কিটা সমস্যা কিটা? হ্যাঁ, তোমার প্রত্যেকদিন একটা না একটা সমস্যা থাকে। গাড়ির মালিক হইয়া আমি বড় বিপদী। হ্যাঁ, গাড়ি চাবি দিলাম তোমার, আমি আর গাড়ি দিতাম না। গাড়ি চাবি দাও। ইয়া আল্লাহ রে গোবইন, ঠিক মতো ভাড়া দিতাম পারি না করে গাড়ি চাবিন তাই কিনা আমরা অভাবী সংসার এখানে বুঝো না। তোমার সংসার আছে, আমার সংসার নাই নি। আর সংসার কিটা? এটাও তো আমার একটা ব্যবসা। হ্যাঁ, আর তো ড্রাইভার সকল আছে, তোমার লাগানি তার পেট্রামি করেনি। আমিও তো মাত বুঝি না, তুমি আমার চাবি দাও। কোনো সাউন্ড সারবে না, চাবি দাও। জানি বাইরে গোবইন চাবি কইছি কিটা? চাবি দাও না কিটা লাগি? কিটা সমস্যা জিকার করো? ইয়া আল্লাহ তেরা ভাই, 2 দিনের ইনকাম রইছে, এর কারণে কইতে চাবিন থাকি গাড়ি দিয়ে ইনকামে আর ফ্যামিলি করতে যা পুষায় না, অন্য সময় পুষায় না। কথা লাগিয়া একটু সময় দিলাম না বোন, সময় তো কিতা কওতেরা ভাই সময় দিতাম? কয় দিনের ইনকাম তানোর বাকি তুমি জানো নি? না না এখান তো জানি না কয়দিনের ইনকাম বা। না বাবা, ইউ মাত্র 15 দিনের বাকি আছে। 15 দিনের কতদিন ধরে চালাই যায়? 1 মাস হয়ে গেছে। হ্যাঁ 1 মাস হলো। 1 মাস ধরে চালাই যায়, 15 দিনের ইনকাম বাকি। বউনি ওটা কোন চাইজনে না এটা ছিল না, এটা ছিল তো ওটা সংসার বড় আর না চালা ওটা খাওয়া এটা কিচ্ছু নাই। খেলাও না খাও না, কিতা ব্যাপার রে বা। 1 মাস সময় ফুরিয়া কিতা না এটাও তোরা না তো আইবা। ইন্না লিল্লাহ। চাবি লো, বুঝলিছো? আবার বুঝলিছো নানি? বুঝতাম না কেন রে বাবাই? দাও আমার চাবি দাও। চাবি দাও। দূর আমি আবার ইয়াল্লা রে বাবাই, চাবি দাও। যাও যাও। যাও আসানো গাড়ির মালিক হইছে। যাও আসার মাল যাও বাদ দাও। 1 মাস গাড়ি নিয়ে ঘরে না যাও। 1 মাস গাড়ি চালাইয়া 15 দিন গো বোন। সাসায় গেছে তো একদিনও তাই বাকি রাখতে পারলাম না। ইয়াল্লাহ গাড়িতে তো দোজ এবং আমি তো অতদিন ধরে মাত্রাম নাই। স্প্রিং শেষ শেষ আমার গাড়ি নষ্ট করে লিছে রে মাইলে নুরা। ইয়াল্লাহ আর কয়দিন গেলে গো বোন গাড়ি খাইলো না, বুঝছো নি? সব তো তেরামিয়া নাই যে গোয়াইলার দুম টাকা গাড়ি দিলেই লাই। ওইছে রে বাবাই, বুঝছি। এখন তোমার ইনকাম দাও। তোমার ইনকাম কই? আল্লাহ গো বোন ইনকাম তো দিতাম ঠিক আছে, ওই যে খালি দর্শন কারেন্ট নিতে কতবার গাড়ি চার্জ দিতে পারছি না তো। ও মাত্র গুড টিপ দিছি 20 টাকা 40 ও টাকা। আরম্ভ হয়ে গেছিনি 20 বেদ না। 20 বেদ না আরম্ভ হয়ে গেছিনি। আর এটা কিতা শুনলাম? কোনটা এ কোনটা? তুমি বালা নতুন প্রেম মজিছো? হ্যাঁ, ওহন যদি ফুরিন লইয়া যদি প্রেম করো, আগানে বাগানে যদি প্রেম করো, গাড়ি চালাইতে কোন সময়? আর গাড়ি তুলতে কোন সময়? আমার ইনকাম দিতে কোন সময়? আল্লাহ খবর খান হচ্ছে নি। এরা শুনো, এটা হল খবর আমার খান হয়, কোনটাও গোপন থাকে না। এখন আমার গাড়ির ইনকাম দাও, আমি অত সাথে বুঝি না। আল্লাহ আমার কাছে তো এগুলা 15 দিনের পাইতা না গো বোন, 60 দিনের। আমি কান বুঝি না তেরা ভাই, তুমি আমার ইনকাম দিবাই নাইলে না, না, আজকে নিছি ওগুর চাবি, কালকে নিমু তোমার চাবি। চাচা করে বোন চোখে চোখ রাখিয়া কিন্তু তুমি শুনো, সাসার করে বাই সাসার করে বাই জায়গাত। এটা হলো আমার ব্যবসা, ব্যবসা লইয়া কোনো খাতির নাই। তুমি আমার ইনকাম দিবা, গাড়ির চাবি নিবা। তুমি যদি আজকে আর কালকে যদি ইনকাম দিতে আমার নাইতে পারো, কালকে তোমার চাবি আমি লইয়া যাবো। ও বোন চাচা করে বোন চাচা ইলা আমার লগে ইলা চোখে চোখে যাই আমার না গো মায়া করুন গো। সাসা মারা গেছুন, এখন সাসার আল্লাহ বর্তমানে কিছু করকা আমি চালাইরাম। এখন আমি আমার ব্যবসা কিলাখান টানিয়া নিমু নানি মুই কারণ আমি বালা করে বুঝবো। গাড়ি চালাইবে না এটা তোমারে কইছিন গাড়ি চালাইবো না, কইরা তুমি চালা। আচ্ছা ঠিক আছে, কালকে আমার ইনকাম রেডি রাখিও, আনলে চাবি দিলেই। তো মুখ ফুরালান মাত্রা রে গো বোন। আমার কাছে ইলাকানো মুকর বাসা পাইবে, চিটার বালা পাইতা না। ইনকাম ক্লিয়ার করবা, বাসা বালা পাইবে। ও দিছে 15 দিনের বাসা পাইয়া ও হোটেলে হাত আসো তো ভালো হইতো না। কঠিন হইতো দেখো, কঠিন নয়। আমরা মাঝে খাইছিল, আমরা খাইছো বেশি পালা। কোনো মাত খটারিস না যাও করছো আমার বাপ তো না বাড়িয়ে যাও কইলাম তুমি আমি মারা দিতাম কিতা লাগি? দোষ করলে তোমার বই না করছে, আমার তুমি পাইতেন বা দোকানে। ডাবল করিস না খটাখান ডাবল করিস না বাতে সা বুঝছস দুষ বইনে করছে নাইনি দুষ বইনে করছে, এই দুষ করার সুযোগ করে দিছে কে? তুমি। আমি কিনে দিলাম। ও তুমি করে দিছো, আমি তোমার কইলাম নি যে আমার বইনে তুমি চৌকে চৌকে রাখো, তুমি খেয়াল রাখো। তুমি কিতা করছো? লালার মা ডালা একবারে দিছো সবটা একবার সারিয়া। তুমি দেওয়াই কইছে টাকিটা করছে টাকিটা কিতা করছে? ফ্রেম করছে। ফ্রেম করছে মনে ওলা খো যে খটাখান ডাবল করে গো। তো কিতা লাগে আমি কিছু বুঝি না। এখন তাইর বয়স প্রেম করা, তো প্রেম করলে কি তইছে? দেখরাইনি একটা অবস্থা দেখরাইনি। আমি একজন সরকারি চাকরিয়ান, আর আমি সরকারি চাকরিয়ানোর বোন, তুইও কত সম্মানী মানুষ। এই আচ্ছা আমার একটা হাসা কথা হসাই, তুই তোরে এই সুযোগটা কইরা দিছে তুই লাইন খাইলে হই থাকি আমার ওখান হাসা একটা কথা কো। কিতা সুযোগ করে খেয়ে দিছে? ওখন কুরফু আফরিন তোরে কিতা সুযোগ করে দেওয়া লাগেনি? তারা প্রেমের রাস্তা তারা বা করতে পারে, বুঝছো? হ্যাঁ একটা কোন অবস্থা আর শুরু হইলে আমি কিছু বুঝতাম পারাম না। আমি মাতাইলাম একজন রে, উত্তর আরো জনে দেন। আমি তোমারে দেখাইছি নি, তোমারে কইছি নি আমি।
কিতা গো বাবির লোকে দরবার করা আছে কিতা দরবারে কিতা আছে একটা সম্পর্ক হয়ে গেছে আমিও তোমার জানাই লিছি তার নাই বালা হইছে তার নাই বলতাম পারতাম না তার তারা এমন ও তো ঠিক তো হইছে মর তইলে তুমি এই বার্তনে ভরিয়া এই বার্তনে বারুইয়া অন্য হানো গিয়া মর খেনে গো বাতনে বাড়াই গে খেনে মরতো তাই একজনের পছন্দ লাগছে আমরা কই লিছে তাই তার অন্য পাঠিন তো লাখান বাগে জায়গা গেছে কিনা ওখন বিয়া দিতাই না তে কোন বালা বিয়া দিতাই যে সময় বাচ্চা গুলো ইয়া কইব দেখো ওই সময় বিয়া দিবে মানুষ সময় থাকবো না নি ওইছে অত ফোন দিতি মাত মাইতো না ইগে কিতা করে গো ইগুর বাড়ি কোন জায়গা আমার ঠিকানাটা দে ভাই সাহেব এমন ডর করে তুমি লামাতেও না আমার লোকে আমার কইয়ার সপ্তাহ কইরাম ওই যখন আমি গ্রেড আছে না এই গ্যারেজর কোন চাইতে তার বাসা ভাই সাহেব ও গ্যারেজও ও গ্যারেজ বুঝছি ও আগে না সাইটে না ডাইনে না বামে কোনটা না পিছে ভাই সাহেব ও গ্যারেজও তাই তখন গ্যারেজ কিতা গ্যারেজ তখন মানি গ্যারেজ থাকতো ওখানে এই কোন মামলার আসামি নি ভাই সাহেব এটা কিতা মাত্রা তাই কত বালা মানুষ সৎ মানুষ তাই মামলার আসামি গ্যারেজ থাকতো ওখানে ভাই সাহেব তাই রিস্কা চালায় লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমি এখন সরকারি চাকরিয়ান আমি এখন সরকারি কর্মকর্তা আর সরকারি চাকরিয়ানের বোন একটা রিস্কা ড্রাইভারের লগে তাই ফেম করছে মনে কর দড়ি দি লাগাইয়া মরি দিতাম নিকে ভাই সাহেব আর ভাই সাহেব তোর মুখে ডাকিস না হইলাম আনা আনা না কইতাম নাই মাথা তুলছো তো মাথা তুলা এখন করছে কিতা কইছে কিতা শুনছো নি কি তইছে আমার লগে তুমি অত রাগচুক দেখাও কিতার লাগি আমি তো তোমার বইটা কন্ট্রোল করে রাখছি যদি রিস্কা ড্রাইভারের লগে বাগে যাই কি তো হইব কার মান সম্মান দিব আর মুখ পাল্লাইও না মাই গমাই তুমি হাজির মা তুমি বাজির মা মাই গমাই সিফেও খাটো দাঁড়িয়ে খাটো বড়িও খাটো তোমার সকল মুখে খাটা করে মাই গমাই তুমি বুঝছো নি ও তুমি লাই দি 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 নানি মাথা তুলছি তুমি তো আমার টাইট করতে নানি তুইকে ফেম করতে পারে না সামান্য রিস্কা ড্রাইভারের লগে তাই তো ভাই বাচ্চা সাহেব প্রেম কোনো বাধা মানে না তাই রিস্কা ড্রাইভারও কাজ সিএনজি ড্রাইভারও কাজ আছে দাও কানা কারণ তার লগে আমার জোড়া মিলাইলাম আমি অন্য গেলাম মুখ বন্ধ কর যাও কর যাও আমার সামনে থাকি বড় ধরে মনে কিতা হয় হসাই আমি একজন সরকারি চাকরিয়ান হ্যাঁ আর আমার বোন সামান্য রিক্সা ড্রাইভারের লোকের সম্পর্ক না 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 দেশে দশে শুনে যদি লিস্টি গুষ্টে শুনে আত্মীয় স্বজন মেহমান মুসাফির শুনে যদি উপায় নাই আমার ইজ্জত একবারে শেষ দুলির সাথ কিতা কইছিলাম ওই হনামিয়ার গেরজ নাইনি আর পার হইতাই না ওনা তাও তোমার বাড়াবার লাগাই যাই তোমার আর হইছে না বাড়াবার লাগাইছে হ্যালো তুমি কিতা করে বালা আছো নি কই আছো তুমি আর কিতা করবো ডিউটি করা আমাকে পুরো ফালাইয়া তো তোমার ডিউটি জলদি তোমার ডিউটি বন্ধ করে তুমি তোমার মেসো যাও ইমার্জেন্সি তুমি তোমার মেসো যাও মেসেজ দিতাম কেন ইয়া মা বউ তো প্রশ্ন কিতা লাগে খোরায় তুমি আমারে তুমি আমি তোমারে যেটা হইরাম তুমি ওটা শুনো ওখন মেসেজ গেলে তো হইতো না এখন ইনকামের সময় এখন টাকা রুজি করতাম ওখন মেসেজ গিয়া কিতা করতাম কারণ হইলো গিয়া আমার যে বড় ভাই সরকারি অফিসার তাই তোমার মেসো যাইরা তুমি কিতা করো না করো সকলটা যাচাই বাছাই করতা আমার লগে দেখা করতে করি তোমার ভাই আমার মেসেজ গেছে ও একটা কথা মাতলাইন তুমি ওটা ইনচাপর বিচার নি আজ তুমি কথা হুট করে যখন তার মেসেজ এইবা মেসেজ কিতা পরিবেশ কিলা তুমি বুঝো না তাই আমার লগে দেখা করতা প্রাইভেট করলাম না আমার দেখা বা তুমি আগে আমার একটা ইঙ্গিত দিলাই না এখানে আলাদা দেখা করলাম হয়তো ইয়া মাহবুব পরিবেশ দিয়া আমি কিতা করতাম আমার ভাই সাহেব যাইরা মানে তো যাইরাও শেষ তুমি তোমার মেসো যাও তাই তোমার যেটা মাতে এবার সুন্দর করে উত্তর দিও দ্যাটস ইট আরে বাবা তুমি জেলা কইরা না নিলা কি অত সহজ নি মেস কোন জায়গা তার আমি এই মুহূর্তে কোন জায়গা তার তোমার ভাই কোন জায়গা তাই যখন মেসেজ আইবা মেসেজ পরিবেশ কিলা দেখবা এখান তুমি বুঝা নি মেসেজ পরিবেশ সম্বন্ধে তোমার আইডিয়া আছে নি ও আচ্ছা মেস তো দেখলাম বড় ইন্টারেস্টিং একটা জায়গা আচ্ছা কোসেন তোর আইডিয়া দাও আমার এই বিষয়ে শুনি তোমার মেসেজ সম্পর্কে কিছু হও আমারে এটা শুনো এখন আইডিয়া দেওয়ার সময় নাই পাতলামি কম করো এখন তোমার এখন আইডিয়া দিব আমি রাখো কোনটা রাখো বিবেক কোন তোমার একটু আগে কইলে আমার কিতা কইলো ওই একটা ঘন্টা তো আগে হইতে আসতাম শোনা পাখি এরে ও গো শোনা পাখি এরে জান ময়না টিয়া কুতুম পেঁচা এরে গো তোমার দেখার লাগে আমার কলিজাটা সিরিজার একটা বার্তা দেখা দাও
তোমার ভিডিও কল দিলেই খালি ফের একটা উপরে দিয়ে তুলিয়া রাখি দাও আস্তে মান দেবা দৌড় বেটা তুই তোর কাম কর ও শোনা বাকি তুমি তোমার ফোন দিলেই তুমি সব সময় আসো খালি গার্মেন্টসও সেলাই করা একটা বার্তা আমার মনটা একটু তো সেলাই করো এর ও জান পাখি টাটা দিন আছে মোবাইল একটা লইয়া খালিতে পারা মারা তো শোনা পাখি এর ও শোনা পাখি একটা বার্তা দেখা দেও আমারে হ্যাঁ দূর খে জানি কত আমার শোনা দেখা দিতে চাইছে এখন খালি ডিস্টার্ব খে 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 আপনি আইব কা খে আপনি ও তেরা মিয়া তো গাই দিয়েছি বুক্কা বুক্কা জান ও বাকি একটু বাদে ফোন দিই তোমারে আচ্ছা ওকে ও আচ্ছা তেরা মিয়া তো কে শুনি ও পুরো অভ্যাস আছে মনে রানি বাক্কা সময় ধরে মারতাম পারলাম আমরা তিনজন এই সাইজন হয়ে গেছে পাইরিছি আচ্ছা আয় উঠো বা রাস্তা ধরে রিকশা চলে বুঝছো না ভালো লাগে না ওরা মানুষকে উঠো বা মানুষ বললা গইছে কিটা সে তাহস শুনে বললা ই খে ভাইসা কিবাসা ইয়া লাভ নাই বোতল খালি গেছি লাভ আর তাই খালি থেকে আইছি কইলে না তেরা আমি আর তুই ই শেষরাই ঘুরে ফিরে ইয়ে এক বড় লোকের লোকে টেম করছে সারা দিন ওগুলো লইয়া সব করবে ইতার মনে হয় গায়ে কাটছে না এটা কুসকো বললো না সব শেষরা ফের তোর ইটা বুঝছস নি ইতার মনে হয় বাড়ি ঘর নাই সামার হল পুরি কাজে ওই রাস্তা ছাড়িয়া দিয়েছে মা বাবা কোনো খোঁজ খবর নাই পুরি রাস্তাটা দিন পাওলে গুলোকে সব কর দে রিকশা ড্রাইভার হে এও তার মাঝে নাই আর পাইছে রে বখা কোন ভালো অংশ ফুদি চিতা বাদ দো ভাই সাহেব দেখিয়া তো খুব ভালো লাগে মনে হয় তাসর অভ্যাস আছে নানি অভ্যাস আছে নানি ভাই দেখিয়া তো খুব জানু মাল লাগে আপনারে এ মানিক একটা সিলিম রেডি কর আর কাটটা বার করছেন কিতা আমাদের দেখি আপনার কিতা মনে হয়? মানে আটার অভ্যাস আছে না কিতা মাথুই আমার না মাথাইয়া আমার না দেখাইয়া আমার বিষয়বস্তু না জানিয়া আপনারা যদি ফাইনাল মন্তব্য লইলাই আমার আওতা জানা আছে আমার হাওটা জানা আছে আমি জানি কি না জানি এটা তো আমার এদিকে দরকার আছে কিনা বা আমি কোন দরকারে আইছি বা কিতা লাগি আইছি আমার ওটা আগে বোঝার দরকার কিতাবে তার সই দিলা তোমরা ইয়া আল্লাহর বা তাস পরে ভাইবে নে বাইসাবর যখন কইরা আইগু ডলার অভ্যাস নাই বাইসাবে খালি ও ভাই দিছে এটা বাইসা লাল পানি এক ডোজ আছে মারলে মারিতে পারে জি না স্যার আমার এটা আসলে অভ্যাস নাই আমার একটু যদি উপকার করবেন আপনার বাথরুমটা খুলে দিয়ে কেনে দরকার আছে বারটাকে খালি করে আইলা না খানে আমি খালি করে আইছি অবশ্যই আপনি তার আগে আপনার ইনো আইয়া সেটা একটা মুসলমান আছে যাওয়া লাগে ও যখন সামনে গিয়ে দেখবা বাথরুম আছে পানি উনি মারেন জানো বুঝছো নি পরিষ্কার করে রাখেন পানি মারি আর একটু সাবধানে যাইবা দেখিয়া তেরা আমি কিটা কোনো নয়া বললো ফিটিং করলো তুই রে ভাই তা দেখা লাভ আছে আমরা মানুষই আসুন কম এমনিতে তিনজন পালা লাগেন না এখন মানুষ পাইছি সমস্যা কিতা এর মাঝে তার ফকট তো কিতা আছে না আছে কিন্তু আমরা ফকটটা আনি খালি কইলে হইতো না এতে পকেটও আনি তিনজন এক তাক তৈব তোমরা তো একলাখ বইয়া লিটা ব্যালেন্স আই দো তুমি জিততাই খালি ও চিন্তা করো আমি জিততাম ও চিন্তা করি তিনজন এক টাকা লাগে বার একটু বেশি খাবার চিন্তা আছে সবে তো চায় না অত বেশি আশা হইল না বাথরুমও গেছে দেখো আগে আর নেই আইব নলো এই বেটা কি কিতা এ বলে বিজনেস তো বুঝে আমি মানে যাবি তুই আইছিস ওরে বাবা তুই আইছ সময় কইছ না আজকে তুই দিছু বিতা দাও কিতাবে তেরা আগে তাই কইয়ে গেল আইয়া উলি লাগাই দিলে বাবা আটার বা এক পাশে সুন্দর হবে সুন্দর হবে আচ্ছা অন্য বইয়া খেলতাম আর মিনো বই অন্য বইয়া খেল মনে হয় পাক্কা সময় থেকে অপেক্ষা করো মেহমান আইছে আমরা পুরো বললা একটা আইছে রে বাবু লাগে আগে খেলি লাগি বাদে আচ্ছা তুই হল আচ্ছা ভাই হর বুঝি অন্য বইতে দে ও আমারা তো বইতো হে আমারা তো বইতো বুঝছি অন্য বই কাট বকর কাট খাই ভূত বেটা কাটু তো হইয়া কাটু আরে তো কিতা মেহমান আমার আইছে সিলিম তুমি কাট কইছি গেলা ফিল্ম লাগাইতাম একটা সিলিম বালা কইতাম না গুনা ননি বাদে খুশি হইয়া বালা
সিলি মারাই যায় এখন এ বেটা ইতা ইতা ইয়া উস্তে উস্তে নাই বন্ধু ব্যাপারটা বুঝতে পারবা সব কিছু মাথা গরম করে যাবে ওই যে আমার বিমানে ভাই তা কইলাম ওটা না মেহমান আই তারিখ কেন তা লাগে হয়ে যাবে পুরিয়ে গুলো ফোন করতে জানি এই। বাজে সামার বড় সামারে অন্য কোনো আনো বুঝতে না দেখা পারবো কথা আমার মেসে বুঝাই তোমরা সামার বড় সামার আর দুনিয়া কিটা জায়গা নাই নি দেখা করার এই পরিবেশ কিটা এজন মানুষই তো আমি তো কাম কইলাম বে এই মেসো ইয়া কিটা দেখতো এ বসাই আর তো যাই হোক পুরা তো আজকে মানুষের শুরুতে লাগে সব তো পেন আর কি ওই যে খালা মানে কে যা আমার লগি ফিন্দিয়া উদইয়া লাগে দেখো তোলা কাঁচা শুনি আল্লাহ বাকি খুশও করে না শুনলাম লাগে না টাকা তো না তাছাড়া করে বইতে কিতা কইতাম রে বাবু তুমি যে গুণ আর মন যে গুণ ধরে ঘুরে দৃষ্টিয়া দিলাই আর কাবজা করে দিও লাগে বড় লাগি ওখান কইরা আচ্ছা উনি কিতা কিতা কইতো কো মানে কিতা আচ্ছা, আমি কই খোঁজ না কিতা কইতো কো তুই কিতা কইতে আমাদের মেহমান আইরা দূর বেমান তো পালে যা ও সামারও লাগা তুমি দিলা নাই বেটা দূর আরে ভাই তাই হইলো গিয়া তোমার মেহমান তোমার তোকে এই আগে শুনি না তাই আইলো তোমার তোকে এই ভাই গাড়ি পয়সা আপনি কি আমার তোকে শুনেন যে আমি আপনার কাছে আইছিলাম আর আমি হইলাম সুমির বড় ভাই আপনার ইয়া যে ব্যবহার আর যে পরিবেশ পাইছি মন তো বসে অলরেডি ফেটও বসে আমি দুইবার বাথরুম গিয়ে আসছি আর লাগতো না যথেষ্ট হয়েছে কি আল্লাহ পয়সা আপনি যদি আগে একটু আমার আমি ইঙ্গিত দিতে হবে আপনি আইবা সেই লইল না পয়সা আমি বুঝলাম পয়সা একটু বেশ আপনি বেশি করছেন পয়সা বিশ্বাস করুন আমরা সব বেশি বলে দিতে পয়সা আল্লাহ পয়সা পয়সা আর কা অনেক পয়সা অনেক এমনি শক্ত না পয়সা লেবা আছে বুঝতে পারবা আমি জি না আমি আর বইতাম চাইলাম না বলা লাগতো না কালকে আপনি আপনার ফ্যামিলি সব মানুষ লইয়া আমার বাসায় দেখা করবা দূরে রই না সমুদ্রিকে সামার কই দিছি আমি ওই আমার কথা শুন একবার দিব তোমারে বুঝলাম না কি তুইলো আমার তো মোটামুটি সব মানে সেই রাখতে লাগে এখানে আমার কোনো দোষ আছে না তোমার বাড়িতে আগে আমি কোনোদিন দেখছি আমি রাগ করতাম না কিতা করতাম তোমার লগে সুন্দর করে আশি কুচি মারতাম নি তুমি কিতা করছো তুমি যত বেফাইছ আমি তো আগে জানতাম না আচ্ছা আমি তাদের চিনি নি এটা ও আল্লাহ তুমি চিনো না একটা অপরিচিত মানুষের সামনে মানুষ সুন্দর করে মাতে যদি অশিক্ষিত থাকে হে সুন্দর ব্যবহারে মাতবো সুন্দর কণ্ঠে মাতবো মানুষের সাথে দেখে হয় মানুষটা ভদ্র তুমি এমন বাটে আমার ভাই সাহেবের সামনে মাতলা ইয়াল্লা তোমার নামে তার খুতুতা কইলা গো শুনা আমি তো কিলা সহ্য করতাম আসলাম এখন তার জীবনে মানবা তোমারে এখন তুমি টপ ড্রাইভার তার বাদে যদি মানতাম তোমার ব্যবহারটা ঠিক আছে মানিয়া নি লাগিও না আমার ভাই সাহেব এখন তুমি যে ব্যবহার দেখাইছো ইয়া গজব জীবনেও আমার ভাই সাহেব মানতা না শেষ আমারে তুমি কইলিছো আশা ছাড়ি তো আমার বুঝলাম না কিতা আশা ছাড়ি দিতাম তখন তো দেখি তোমার মাথায় বুঝা যা তোমার বাড়ি থাকি তুমি নৈরাশা বিষয় গেছো তুই কিতা করতাম তুমি তো রিল্যাক্সে আছো আমি কতক্ষণ টেনশন আছে আমি জানি ভাই সাহেব যে ব্যবহার আমার মাত্র না যে আচরণ করছোইন আমি তো আশা আলো ছাড়িও দিছি আমার আর কোনো আশা নাই তোমারে পাওয়ার আশার আলো যখন দেখলা না তোমার বাইয়ে কিলা কই আমার পরিবার লইয়া তোমার বাসা যাইবা লাগি হো তুমি কিতা কইলা আমার ভাই সাহেব ওখানে কইছো নি তোমারে মানে তোমার ফ্যামিলি মানুষ লই আমার বাড়ি যাইতা ওই কইছো থ্যাঙ্কস আল্লাহ দেখুনি আমার ভাই সাহেব কত দয়ালু গো থ্যাঙ্কস আল্লাহ জানাইলে আল্লাহ রে আমার ব্যাপারটা বুঝো কিতা বুঝতাম আমি যে আমার ফ্যামিলির এইতাম আমার খেয়ে আছে আমার ডাইনি মামের সামনে পিছে কেউ আসেনি আমি তো এতিম আমি মরাম আমার চিন্তায় তুমি কইরা দিও কিতা করতাম মহান কও কিতা করতাইতা কোনটা আমি জানি না আমারে ফাইতো হইলে আমার ভাই সাহেব জেলা তোমারে কইছো নি তোমার ফ্যামিলি মানুষ লই আমার বাড়ি যাইতা ঠিক কথা নকরো তুমি কিতা কইতাম তুমিও কিন্তু তোমার বাই লাখান একবার উঠতা ফ্যামিলির মানুষ নাই কইরাম এরপরে কও ফ্যামিলির মানুষ লই যেতাম খুব বানাই আনতাম ফ্যামিলির মানুষ আমি নাম তাজি ধরে আনতাম কি করে রাস্তা থাকি দরকার হলে রাস্তা থেকে মানুষ নিয়ে আমার বাড়িতে লইয়া যাও শেষ পাগল হইছুন তুমি এই খারাপ সাইন খারাপ তুমি না কইলা তুমি কোন চাচার বাড়িতে বড় হইছো এন কই ও তো তান গাড়ি চালাইতাম আমি তান কইতে তাই তো মারা গেছো তানো ওয়াইফ তান গোর বইতে
আর কেউ নাই নি তানোর? আর কেউ আসেন বলতে তার ফুড়ি তো তো হইছে তো, একজন লইয়া গেলে হইছো, তাইরে লইয়া দিবা কি সমস্যা আচ্ছা কি? এটা মেরে লই এইতাম আমি না মুরব্বি ও আল্লাহ, মুরব্বি লাগতো না রে, শোনো তুমি তাইরে লইয়া জিও কি শেষ ভাই, তবে হইছেন যে তুমি তান্ডে বুঝাইয়া কইও যে তোমার ফ্যামিলির কেউ নাই, ওই একজন আছে। উঠে বেরছে উঠো আমার দিয়া অজ্ঞা রাইতে কিছু বাক্কা। অনি করে লই যাইতাম এর ফত লাগবো তাই এই ফুড়ি খেয়ে আল্লাহ, তোমার দেখার রিয়েল তুমি ওখান কইবা, তুমি একটু ডরাও কিতা লাগি? আমারে ফাইক তুলে তো একটু কষ্ট করাও লাগবো, তোমার লাগে আমি কম কষ্ট করাম নি। করো না নি খালি এক মাত চাচা করো বোন, ও চাচা করো বোন, তেরা বাইনি ওই গো বুঝলাম না, তুমি আজকে দেখে কি মধুর সুরে আমার ডাকাডাকি করো, কাইনি কিতা? এরে শুনো, আজকে যদি তুমি আমার ইনকামের টাকা না দাও তাহলে চাবি দিয়া যাও। আল্লাহ গো বোন, তুমি জেলা টাকা চিনছো, তোমার আব্বাই চাচাজি ইলা টাকা চিনছো না। ও শোনো মাইগো, আমি যদি টাকা না চিনি তাই আমার ব্যবসা তো একবারে সাঙ্গ উঠে যাব। তোমরা রিস্কার ড্রাইভার অকল যে ফের হো। আচ্ছা বোন, দরকার হয় ফেরত কইলানি। কিতা কইতাম পেত্রামি করো কিতার লাগি? আচ্ছা গো বোন, সবর খাতা সবর লগে আমারও তুলনা করে আর কি। দরকারে তোমার আজকে আরো অ্যাডভান্স দিব আমি, কোনো সমস্যা নাই ভাই, এটা দরকার আইছি তোমার কাছে। কিতা দরকার? অন্য আইবাই না হইতাম আইরাম টাকা দিয়া দেই ভাই। গুলি গুলি টেকার মাথা টেকার মাথা টেকা ও বোন বো কিতা কইতা কো? আল্লাহ বইয়া মাতির গো বোন, শাশির শরীর অবস্থা কিতা? আমার শরীরের অবস্থা কিতা আবার? আমার প্যারালাইসিস রোগী, ঘর থেকে উঠতে পারেন না, বইতে পারেন না, কোনো অদত পতন নাই, বালা হইন না, অত বেশি খারাপ না, জ্বালা ওলাও। না এই যে বয়স, আসলে বয়স অনুপাতে বেমার ক্ষমার কথা না, যাই হোক আল্লাহ ক্ষমাইতা, সে তো শাশিরে নয় তো না নেই। আমার কই লইয়া দিতে হয়? হ্যাঁ 2 বছর ধরে নানা বাড়ি যাইতে পারা না আম্মা। অসুস্থ এর লাগে বুঝছি আমি। ও বোন, তুমি বাই লোক এখানে যেতে হইব। এরে হুনো তেরা ভাই, তার রং তামসার সময় না নি আমার নাই। আমার এক রিস্কার গ্যারেজ লইয়া ব্যবসা লইয়া আমি আছি, আমার মা লইয়া আছি। আর রং তামসা যদি আমার করতেও জানে সাইনা নি, আমি তোমার মতো ড্রাইভারের লইয়া করতাম না। ও বোন, আমি আল্লাহ আমি যেতাম কোনটালে, তুমি আগে বুঝো ভাই কিতা লাগে আইছি, এটা শুভ কাজে আইছি ভাই। কিতা শুভ কাজ? বিয়াও করতাই না কিতা? তোমারে না গো আল্লাহ মাবুদ, চি আমি কেন প্রস্তাব দিম কিলা মালিকের ফুড়ি লোকে? ইয়াল্লা ইগান দিলেও আমি মানতাম নাই। কিসে আর এখন গো? ভাই কথা কথা শুনবাই নি, আমি কইতাম নি কও। একটা মেয়ের লোকে আমার সম্পর্ক হইছে। জান তো জানি। অত্তো ও তাই বাড়ি দিতাম, তার পরিবার থাকি তার বাইয়ে প্রস্তাব দিছেন, আমি আমার গার্জেন লইয়া দিতাম, আমার গার্জেন রাখে আরে পাইতাম গো বোন, আমার তো দুনিয়ায় কেউ নাই। এ মাত্র বাবু দিছাইলো তুমি, ডাইনা দিছাইলো তুমি, আরে ইতার মাঝে আচ্ছা যাতে আসলা চাচা। ইতার মাঝে নিয়ে তেরা ভাই আমারে ফেসাইও না, আমি তো দেইতে হইতা পারতাম না। তুমি কি একলা বিয়া করতে গিয়া একলা গিয়া বিয়া ও করো? বোন খালি সহ থাকবে বে তুই বে, আমার দূর সম্পর্কে চাচা করে বোন কইমু। তোমরা রিস্কা ড্রাইভার যদি বিশ্বাস আছে নি, বিয়া করে ফালায় তুই আগে গিয়েস গিয়া। চাচার কিচ্ছু পাইছো না গো বোন, তুই চাচাই তোমার এই নজরে দেখতা না গো, তুই তো দেশ চাচা, তুমি তো দেশ চাচা আমার কিলা মায়া করতা। চাচা মায়া করলা করি, আমি তো দেখলাম তুমি কিলা খান। বেটা ইনতর যদি বিশ্বাস আছে না, আমার বাপ আসলা সহজ শুরু। এই জমিদারের ফুড়ি গো বোন, আবার মানুষ কইরে না, ব্যাপারটা আগে বুঝো ভাই কিতা কইতাম সেটাও। বুঝতাম তো বাদে, আগে কিতা লাগলো গুনগুনাইয়া কইলা। আল্লাহ রে গো বোন, খালি কথা ধরো তুমি, ইটা করো কেন? আমি তো তোমার বয়সে বড় ভাই, নিজের নাও হইলাম বালা, আমি যেটাও কইছি বালা কিছু কইছি, খারাপ কিছু কইছি না, ওটা ঘুরি ফিরি কইমু, তোমার বাবা কিছু তুমি পাইছো না। তো কি তৈছে? আচ্ছা মার তো পাইছি। ওই ভাইছো যা মার ভাইছো, ওখন ভাইয়ে কিতা কই শুনো, ভাইয়ের বয়স কম হইছে নি, ভাইয়ের কাছে আমার তো না রে বাবাই, বয়স তো হইছে, পরে দুদিন পরে লাঠি আচ্ছা, করে বুঝছি। দিয়ে আটবাই। তুমি চাও না নি ভাই বিয়া শাদী করতাম, ঘর সংসারী হইতাম, চাই তো, কেন চাইতাম না? আল্লাহ বাচ্চা উচ্চা দিলে মানুষ করতাম, চাই তো, মানুষ হিসাবে অতটাও আচ্ছা। খারাপ না। ওই হিসাবে আর কি, ওই যে যারে আমি বালা পাই না নি, বড় লোক তুমি, বড় লোকের বোন, যদিও সরকারি চাকরি করেন, সরকারি চাকরি করিয়া মাল বানাইলে যে বিচারায়, বুঝছো নি? তো আমি চিন্তা করলাম, আমি যখন যাইতাম, আমার যখন ডাকশন যাইতাম, অন্তত সেউরে তো লগে নিতাম, ওই লাগে তুমি খালি লগে হেল্প করবাই, হ্যাঁ হুঁ মাতবাই আর কি, বুঝি। আমি কেন গিয়া কিতা মারতাম? আমি কিতা মুরব্বী নি বড় তার মারতাম? আল্লাহ রে গোবন, মুরব্বী নাই আর মুরব্বীটা কি কমও নাই, এটা গ্যারেজ তুমি চালাই দেয় 22-23টা রিক্সা ড্রাইভার হলো লোকে কিলা ফাল্লা লড়াই রানি না, সব কিন্তু তোমার একটু গিয়া গেল পারে নাই কোনো গিয়ে
তেরা ভাই রিস্কার গ্যারেজ চালানি আর বিয়া শাদী এটা হলো অন্য বিষয় বুঝলি অন্য বিষয়, দুটাও দুটো। আলাদা আলাদা এর মাঝে আমার বিয়া শাদী হইছে না আমি বিয়া শাদীর বিষয়টা বুঝিনি মই মুরব্বি কিতা মাতই না মাতই না আমরা মাতমু তোমার খালি শো লাহড়ি মনে করো রাখলাম সি 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 উঙ্গা বেশরম নিজের বিয়ার মাত নিজে মাততাইনি পারলে তো তুমি মাতো কিন্তু গাঁও থেকে একজন মই মুরব্বি উলিয়া দিতে আমার কথা আরে গোবন ইটা হরো না তুমি লোকা নোয়াও কোনদিন যেতে হয় না টান বাইরে তো হইছো আগামী কালকেও গেল ওই সমস্যা নাই তখন আগামী কালকে যাই কি সমস্যা নাই যাইমু কিন্তু এখানে গিয়ে আমি বেশি দেরি করতাম না আমার কিন্তু তাড়াতাড়ি আওয়া লাগবো বুঝলাই তো আমার একলা তুই যাইমু আল্লাহ মাহবুদি কান্তি তো গোবিন আমরা থাকতাম না আর তেরা ভাই আমি এখানে গিয়ালে আমি কিন্তু দেখো মই মুরব্বির মাত ফারি না আমি এখানে মাথা বাদে যদি কোনো যায় জামালা লাগে বেজা লাগে আমার ফরে কি দুশ্মন না বাদ বাকি আল্লাহর হুকুম আচ্ছা আমার নসিবের উপরে ছাড়ি তুমি আচ্ছা বুঝছো নি? ওখানে খালি মাথা তারিখ কোনো ছবির উপরে ছাড় আচ্ছা তো যাই কি বোন জোটে খা কইতে কালকে সকালে দেই না বোন প্রথম ন কইলা অ্যাডভান্স দিবা আচ্ছা এখন একটা বিয়া চাপ আমার মাথার মাঝে তো বোন টাকা পয়সার দোকান আমি পৌঁছাই ও কালকে কত টাকা খরচ করবো করিয়া না করি টাকা আমারে যদি নিতে চাও আগে টাকা দিবা পরে কি আমি করতে পারি মেয়ের একেবারে আচ্ছা কালকে মাথা রাখি যাও আচ্ছা আচ্ছা যাও তুমি যাও এখানে বইয়ে কি কথা তুমি আগে যাও আমার বাড়ি থেকে পারো চাচার কিচ্ছু হয়েছে না গো বোন চাচা করে বুঝছি যাও সাসারা খবর দিকে লইয়া যাও তুলিয়া আমার খান্দা তাইছো কেনে তুমি যাবে কি কইলো গেলায় পালা একটা ইয়া আর বাজে তোমার ফেরাশানি বাড়ি গেল ওখানে কি কইছে আমার সেরা বার হইছে আমার সেরা বার হইছে সেরা বার হইছে আমার সেরা বার হইছে নয়া সেরা বার হইছে তোমারও নয়া সেরা বার হইছে আমার যে বালা সমাদর করে দিছে আমার যে সম্মান করে দিছে আমারে হ্যাঁ। আচ্ছা আমার কি তা সামারও লাহান লাগে দেখো চাই না না তুমি সরকারি চাকরিজীবী তোমার সামারও লাখ লাগতো কিতা লাগি তুমি তো যে ফিটফাট আইও আমার কুড়ো উঠি যাও যে হুয়াক দেখাই যায় এই সব কিছু দায়ী একমাত্র তুমি খালি তোমার লাগে আর না ইটা পরিবেশও নাইনি আমি এত সরকারি চাকরি আনুইয়া নাইনি কোনো সময় কোনো দিন কেউ আমি মাথা হারাইলাম না অনেক আমি কিছু বুঝলাম না তোমার মাথা তো কিতা নষ্ট হয়ে গেছে না কিতা কিতা আইছো মানতে খালি উল্টা উল্টা মাথা হ্যাঁ ঠিক আছে আমার মাথা নষ্ট করে দিলাইছে আমার মাথা বালা আছিল কি কইছি আমারে খোঁজ নাই কিতা হইতাম হোসাই আমি তোমার কিতা হইতাম তুমি তো শুনলে তোমার মাথা আসমান ভাঙ্গা পড়বে আল্লাহ আল্লাহ সি 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 এক তো রিক্সা চালায় আর তুই ই যে পরিবেশ হয়ে থাকে যে রুমো থাকে মদ গাঞ্জা আর জুয়ার আখরা আর অত বনুয়া গন্ধ সি 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 সি। আমার পেটও অসুখ করে দিছে এই জায়গা হানু গিয়া হামাইয়া ব মাত্র কিতা কিতা মাথা তুমি শুনলাম না বেচারা বেচালা মেসো থাকে তো তুমি কিতা কোনো কেচিনো থামাই গেলা না কিতা যে মদ গাঞ্জা ওটা বন্ধ করে আমার কিতা মাথা হারা হয়েছে ইয়া কি হরে আমার লোকে নাই দি আমি কিতা মেস কোনটা আর কেশিন্ন কোনটা আমি তা চিনি নানি আমি অত বড় হইছি বুড়ো হইছিলাম তো তোমার মিজাজ তো গরম হয় তারা কিতা তোমাকে পেয়ার দেবে কিছু করছেন না চরম বিয়াতবি চরম খারাপ ব্যবহার আরে রিস্কা চালায় এটা রিস্কার ড্রাইভার থাক পরিবেশ আর কতটুকু ভালো হইব আরে তাকবো বালা কতটুকু জায়গাটা আমার ওখান তুমি পৌঁছাই তো তুমি কিতা মাতো তো তুমি কিতা সিদ্ধান্ত নিলা তার ইনো যেন গেছি তার লগে যে যারা থাকে তার তার ব্যবহার আল্লাহ আল্লাহ ইয়া সুবহান এটা অশিক্ষিত গণ্যমূর্খ মানুষ ইলা ব্যবহার না তারা তার ব্যবহার দেখাইছে আমারে হিনো কোনো সিদ্ধান্ত লইছি না তে তে কি তখনও লইতাম নি ওটা ব্যবহারের উপরে এখন তুমি ওটা পরিবেশের উপরে মাথা গরম করে না তুমি কিতা সিদ্ধান্ত নিছো ওখান খো কোনো সিদ্ধান্ত নাই আমি ডাইরেক্ট তারে হই আইছি তার লগে আমার দেখা হইছে যে কালকে তার পরিবারও সবে লইয়া আমার বাসাত আইবা লাগে যা মাথার যা সিদ্ধান্ত করার অনুকরণ কিচ্ছু করার নাই আচ্ছা শুনো মাথা গরম করিও না মাথা গরম আর কিতা হতাম আর না হতাম বাপরে বাপ মিয়া বিবি রাতি কে করে খাকাছি লগে তো তুমিও ফাল দিলা কিচ্ছু করার নাই আমার আমি একবারে দুর্বল হয়ে গেছি আমার কথা বুঝ আমি কিতা কই বেশি ফালাফালি করিও না আমি যেখান কই মখান শুনবা কিতা Kita nasib-nasibnya kalau ada lain. Si. কতদিন ধরে ওগুলা বেটিলো ব্যস্ত তোমার সম্পর্ক আশা করো বোন কিতা দেখে তোমার তো বোন সাধারণ না ও তুমি এমনি বুঝছো আমি হইলে কি বাবি ও আচ্ছা বাবি তানো হুম
ইয়া আল্লাহ রে, ও রিক্সা ড্রাইভার গ্যারেজের মালিক হইয়া সব রিক্সা ড্রাইভার অসুট ও নি তোমার পছন্দ তা যে কইতাম কো বোন আর হেন খে জি না গো বোন আমি বুঝি একটু কম, আমি বেশি বুঝি না। শোনা বন্ধু আমার মাত করতো তুমি মাতছি না তাই না আমার এক বোন চাচাগর বোন সম্পর্কে চাচা গরো বোন খানে আনচুনতে তাই টান বাপে আমারে ফালিয়া বড় করছে ও সুবাদে তো তান বাফরে আনতাম মই মুরব্বি তো অব্র। কইলা ইন্তেকাল হয়ে গেছে আর কেউ নাইনি আপনার আত্মীয় স্বজন আসুন তার মা গর্বটি আমি আপনার হইয়া দিছি আপনার পরিবারের মানুষ লইয়া আইতা বা মই মুরব্বী আপনি লইয়া আইতা আপনি যারা লইয়াছি আপনি লইয়া আইছেন আপনার চাচা চাচাগর বোন জয় আমি আপনার চাচা গরু বোন কইছিল লইয়া আইবা হইতো না নসুল লইয়া একজন আপনি জানেন তাঙ্গে দেখতেও লাগে কোনা কোনি মাত্র তাই কোনা কোনি আমার কথা আনতাম ও তুমি মাত্র ভাই মারতাম তো লে সাজিও না আপনি আর কিটা মাত্তা আপনি আর কিছু মাথা লাগতো না আর ওর না আপনি আমার মাথার কোন ভাই সাহেব আমার কথা আনতে বুঝো আমার সামনেও নাই পিছেও নাই হ্যাঁ ডাইনেও না পাবো নাই আমি এক ধরনের এতিম মানুষ এই। ও তান বাপে আমার ফালিয়ে বসে বড় করছে নাকি ও সুবাদে তানরে আমি আনছি মনে হতো না তাদের লোক করে একজন করি আমার বোন আপনার কাছে বিয়া দিলেন কখনো নাই আমার বোনকে তোমার কাছে বিয়া দিতাম নাই তোমার আজকে ইনো আনার একমাত্র কারণ হলো তুমি যে পরিবেশে থাকো আর আমি যে পরিবেশে থাকি চাষ একটা তাহলে অনুভব ফাজলামি করো হ্যাঁ ফাজলামি করো নি মিয়া হ্যাঁ আমি আমার গ্যারেজ ফালাই তুই অনেক ড্রাইভার বলতে আমার ইনকাম দিব টাকা পয়সা দিব এটা আমি ফালাই তুই আমার অসুস্থ মাত গরের মাঝে ফালাই তুই এখানে আইছি বিয়ার মাত মাত পালা লাগি আর আপনি উঠি আমার এখানে পরিবেশ দেখাইবা লাগে আমি কিন্তু আমি পরিবেশ দেখবা লাগে উঠো তো না মানে উপাস পাবে বাতাসে মাত্র টাকা ফালাই দিছে রে খেমাতা না আমি মহিলা লোক না তামসি না খবর তোমার ফাও দিছে শুনা আমি বয়স আমি কিন্তু বহুত বড় আছে শেষ চুপ থাকো আমার অপমান করাইবা লাগে আনছি যে কথা তাই না বোন তাওয়া কি দাও পয়সা পয়সা কম বয়স বুঝছো না না আমার কথা লাগতো না আমি বুঝতাম পারছি কম বয়স আর বেশ বয়স বুঝো মাত মারতেও পারে কম বয়স মানুষ আর না বেশি বয়স মানুষ মারতেও পারে না বাতাসে মাত্র আমি আর কি মারতাম হসু টফা এই তুমি কোন নগে ফাড়া মারলাই আবেগে কোনো জিনিস হয় না, বিবেক খাটাও। এই যে অবস্থা দেখলাম আমি নগে তো তুমি ঠিকতে পারতাই না। কিতা কও তুমি তা কিতা মাতো আবের দিয়ার বিবেক দিয়ে আমি করতাম তা কিতা ওখানে বিয়া দিলে না কিরাক মাত মাতো আমি বিয়া দিব না কিতাও না দুরমিয়া আপনি যে লাগান বেকারি লাগান মনে করেন সকলেও বেকার হ্যাঁ আমরা সকল বেকার বই থাকছি শেষ শেষ কি ব্যবহার বেশি একবারে বুঝুনি তুমি আমার কোনো মাত বাড়া দাও না মাত বাড় দেখলা দিতা না ঠিক কেন আমার আনছুন লাগে সেরা দেখবা লাগে সেরা তো আমার বাড়িতে গেলেও দেখো এটা কি তারপরে ঘন্টা টাকা তো আর জানি ইনকাম তো আর তখন আমার সেরা দেখো সময় কাটাই আর ভাই সব কি তার বাড়া কথা আমি কিতা হইতাম কিতার ভাড়া ভাই সব কি করে দিলেন এটা আপনি আচ্ছা ওখানে অভিজ্ঞ আমার উপায় নাই বেচে নিতে কর ঘন্টা পর ঘন্টা নিজে গেছে রাতে ফটে খা দিয়া কেন তুমি যাও না নি ইয়া কই আমার লাগে গফ করো না মাতো না আর কইতাম নি কইতা আশ্চর্য বল আল্লাহ দই দেব বল কিতা 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 হইতেছে গা এ রে শান্তি মাস্তা চেষ্টা করুন না আপনি আমি বুঝি গেছি মাই গো মাই দেখতে উঠতে শোনা মাই কার মাঝে গুনতা নাই আমি বুঝি নারিয়া টিকাই বসে মারি আমি তো বহুত বড় সাসা করে তুমি বড় খারাপ করবো কিতা করছে খারাপ আমি কেন কিতা করলাম যারা হাসাই কাম বেটির চিন্তা লাগে কোন কে বাড়া দিছে কি কে বাড়া দিছে না কি আর কি না ওই দেখো নি সবাই যাও ইবা আইও না কিতা গো বোন সাত মিরছে নি বিয়া হওয়ার রিস্কা ড্রাইভারে পছন্দ করছিলাই সাত মিনিট গোবন তোরা নিয়ে তো সাত মিনিট দিছিল গোবন তোমারও কিতা কইতাম সি 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 তেরা ভাই কই আগর তোলা কইছো কিতলা তোমার লগেও ফুরির যায় নি ই ফুরির বাইয়ে কিতা কাম করে হে আর তুমি কিতা করে রিস্কা চালাও হে রিস্কা চালাও মেসোটা বন্ধ করে বন্ধ। নাই দু নাই কোথা নাই চুপ থাকো আর ই বেটা কিতা কইতাম বেটা এক বেল কষ্ট করতে মুখ সামনে আমার তো কিতা ব্যবহার করবে বেটা বেটা বলে বেটা খাও এখন কিতা না কয় বেটা বেটা খাও কিতা লাগি চুপ থাকো বসে কিতা করে মাতো বিয়ার দ কলনি তো কলনি বাতাসে আমারে মারতে দাও আমি তো এই খুব সুন্দর মূল্যবান ভাই সব তান্ডে বিদা হইলি না না আমি কই আমি আনছি নিতান্তে আমার কোন দিয়ে কোন সময় আমি কোন দিয়ে কেন যা তুমি ভিতরে যাও কথা কইছন সুন্দর কথা কইছন কোনকা তাই না ইসু খালি ওখানটা লাগি আর আমি আনছি তান্তে ওখানটা লাগি তাই কোন পরিবেশ আর আমার বোন কোন পরিবেশ যা যা আমার সামনে তো হয়ে যায় আমার সামনে তো ছি 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 অসুবিধা আরে খবরদার এই মুখে আমার বোন না আমার উচ্চারণ করবে না বুঝলাম আমার লগে গিয়ে আইছুন খবরদার আঙ্গুল তুলা মানে মাতবা না না পুরো মারতা তো থেকে মাত্র গোবন তুমি বল এইগুলো বলতে রাখি যাও যাও কানি আপনার একটা ডাইরি ট্যাক্টার লাগি আমরা এমনও যাইতাম কি আপনার কই না আপনি বেকানি হাতাই ওই পেশ আছে যাও ভাই সব যাইতাম ইল্লা উঠো না বাবাই তোমার লাগে বেটি না আকাল করব দিলাই সারা বাবা দাদি কাম করি দিব না তো তোমার লাগি বাসাই সাসা করে তুই মানছর যাত্রা তুই মানছর যাত্রা কিতাগো বাবি আনন্দ স্বাদ মিটছে নি ইসকালাটা বেল ট্যাক্স লাইন পাগল হয়ে গেছলাম তুমি আমার তুমি দোষিও না এরা যত নোংরা পরিবেশ কেন তো আমি জানতাম না আর তুমি যখন গেছো গে যখন হলতা দেখছো তো এইগুলি না আনবার কথা কেন কইছো এগুলো আইবার কথা কেন কইলা অবশ্যই আইতো
কারণ আমি গিয়া তার যে থাকার বওয়ার খাওয়ার চলার হুতার যে পরিবেশটা দেখছি জায়গাটা দেখছি আমি তারে কইছিও নাই তো হে দেখতো হে কোন পরিবেশও থাকে আর আমার বোন কোন পরিবেশও থাকে এই তোমার হে বুঝতো এর লাগে আমি তারে কইছি নাই তো কিন্তু কি লগে যে সর্দার নিয়ে এগুলো গাইব এখান তো আমি ভাবছি না আমি কইছি তার ফ্যামিলির মানুষ এর লাগি তো অপমান করিয়া দিছি বেশি জেদ বালা এর লাগি অপমান করে দিছি অপমান করতে হয় তুমি আর মাত্র 10 বার চিন্তা করবা আর এই বেটে নাকি সারা দিন বেটাই তোরে হাতাইয়া বেটে টেকা লয় রিস্কার বাড়া লয় তখন আমি কি তাও আমার লাগে সিলা সিলি করে রাখেনে শোনার সান তুমি কোনটা করা লাগতো না যাও তুমি একটা কাজ করো যাও ওই যে রিস্কার ড্রাইভার লাগে যে ছাগল হইছে যে ওগু তারে গিয়া বুঝাও আর যদি বোঝ না মানে তাই তো বারুইয়া যাইবো লগে সঙ্গী নিয়ে তুমিও বাড়িয়ে দিবে যাও দেখাই কত বড় ছোট লোক আমার গরো বইয়া আমার সামনে বইয়া আমার সুফাত বইয়া ফুলি আঙ্গুল না চাইয়া তো তারে রু হইয়া হইছিলে মাতে আর হে খালি বাইল দে খালি বাইল বেহাইয়া বেসর বেলো চাও তো রইছে ও ফুল চি 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 আমার বইনি বিয়া দেখো বিয়া বহর ধরে পাগল হয়ে গেছে বাবা আর আকে তারিয়া হে আসমান পাপে দেখে হে উড়ে সান্দর দেশ আর কি তোরে যে মাসি না ওখানে দেশ তো হারাম যাবে আমার বইনি বিয়া আমি সরকারি চাকরি আমি একটা সরকারি কর্মচারী আমি একটা সরকারি কর্মকর্তা আর তুই আমার বইনি বিয়া করতে সামান্য রিস্কা ড্রাইভার সারাদিন 100 টাকা পাস কিনা বাইরে আমরা আল্লাহর রাস্তায় মাফ করিস আমরা তো জানতাম না এ বিচারা যে তো সম্বন্ধী যদি জানতাম তো আমরা এটা ফাতলামি করলাম না বুঝছিস না আস্তা ইয়া হামাইছে মনে করছে হয়তো খেলতে আইছে আনালে কিছু খাওয়াতে আইছে এর লাগে এছাড়া আইয়াও ঠুকাইছে আমরা আর ভাবছিলাম মনে হয় খাওয়া লেগে গেছে আপনারা খেলা লেগে গেছে তোর যে সম্বন্ধী এটা তো আর আমরা আগে থেকে জানতে হয় না বাদ ধরো আপনার কারণে যে তোর বিয়া ভাঙবো কিন্তু তো জানতাম না তোমরা কারণে আমার বিয়া ভাঙছে না কি তার লাগি ভাঙছে বিয়া ভাঙছে আমি যে রিক্সা ড্রাইভার আমার পেশা রিক্সা চালানো এর লাগে ভাঙছে রিক্সা চালানি একটা কোনো বিষয় না। রিক্সা চালাইলে কি তো হইলো তুই তো আর আমরা এখন অশিক্ষিত না তুই শিক্ষিত হওয়া তুই কি সবসময় রিক্সা চালাইবি না? সপ্তাহ করে যে আইসলা তাই সরকারি চাকরি করেন তার একটু গুমান বেশি ওই চাকরিজীবীর বোন তাও আবার সরকারি চাকরিজীবী খরকা তাই সরকারি চাকরি তাই কি তা বড় কোনো অফিসার তো আর নাই বড় বা ছোট সপ্তাহ করে রে ভাই সরকারি চাকরি তো এর লাগি একটু অহংকার বেশি সরকারি চাকরি হইলো বলে কি তো হইলো তাই জানো না তুই রিক্সা ড্রাইভার জানিও তো তাই নি কেন তুই আবার তাই বিয়া ভাঙ কিনতে ওই তোমরা তো কেউ আমার লোকে গেলে না সবে উঠে হইলে বান্ধিয়া রাখি দিব যদি বান্ধিয়া রাখি সাসার ফুটিনে নিছিলাম তো সাজারে পরে পরে আর কিতা তাইও হাসা যতক্ষণ বের বেড়ে হয়েছে সপ্তাহ পরে যাই হোক আমার একটা শিক্ষা আছে শিক্ষা হইব শিক্ষা হইছে হইতাম হইব জীবনে মানুষের জীবনে বিভিন্ন পয়েন্ট হয় কোনো পয়েন্ট মানুষে হুচট খায় আবার উঠে আমি মরলাম মনোকর্ম হুচট খাইছি আবার উঠবো চেষ্টা করবো এগুলো একটা বদলা লইব যেহেতু পড়ালেখা করছি ই অপমানের বদলা তো না লয়ে ছাড়তাম না ইনশাল্লাহ দেখি জিও স্যার ওলা আমি দিলাম স্যার স্যার আমি ওনে লামিয়া রিসিভ করিলাম স্যার ও স্যার অফিসও কাম আছিল স্যার লাগি সামান্য দেরি হয়েছে যে আমি ওনে রিসিভ করিলাম স্যার যে ইচ্ছা জি না স্যার ম্যানেজার স্যারের রাগ করতা না আমি মেনে ধরবো স্যার রাগ করতা না ম্যানেজার স্যারে যে ইচ্ছা সালামু আলাইকুম স্যার সরি দেরি হয়ে গেছে স্যার একটু বেশি স্যার তুমি জানি কি লাগি আমি চিন্তা করলাম আপনি কেন কিতা আমি কেন থানাতে সে থাকতো উপরে আমার অফিস আর ওই অফিসের ফিও নামি ও আচ্ছা আপনি মনে কয় ফারুক খান কোয়েস রে রিসিভ করাতেইছুন যে ওই 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 আমি ফারুক খান কোয়েস আমি রিসিভ করাইছি আমি ফারুক খান কোয়েস আগে তো তেরা মিয়া তাহলে আমি আমার ডাক নাম হ্যাঁ আর ফারুক খান কোয়েস আমার নিজ নাম তার মানে তুমি আপনি আমার অফিসের নতুন ম্যানেজার ও আচ্ছা আপনি অফিসের ফিয়ন
সরকারি চাকরি যে করবেন এর লাগে আপনার খুব অহংকার আছে নাইনি? জি স্যার স্যার আচ্ছা এটা লাগতো না, এটা লাগতো না। স্যার আমার চাকরিটা একদম শেষের দিকে স্যার, আর কিছুদিন বাদে আমি পেনশন পাইলিম। তো আমি কি সাহায্য করতাম পারি? মানে আমার বুঝছি, আপনার কিটা ডর লাগে আমি আপনারে চাকরিতে হঠাৎ বা করে দেই, ওলা কিচ্ছু নেই। আমি আপনার লাগাম নাই, আর আমি সবে মাত্র জয়েন্ট করলাম। ঠিক আছে লইন। জি জি স্যার স্যার আপনি আমার নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি কইলাম তো, আপনি যদি অন্যায় কিছু না করেন তে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হইতো না, আপনি নিশ্চিত থাকতে পারেন। জি স্যার আমি একটা কথা দেখাইতে আসলাম। হোকা স্যার আপনি তো আসলে এখন রিক্সা বালা ইও তোর চাকরি কিলা কিতা করলা। দেখো কা, কর্মে ভাগ্য বদলায়। আমি কর্ম করছি, আমি আসলাম রিক্সা ড্রাইভার, আমি তার পাশাপাশি কিন্তু ভার্সিটি পড়ালেখা করছি, যার কারণে আজকে আমি আল্লাহ আমার ওই জায়গা টানছেন। আপনি তো সরকারি চাকরিজীবী আসলাম, তাও পিয়ন, কিন্তু আপনি তো পাও মাটি চলাই আসেন না। বুঝা গেছে আপনার চাল চরণে আপনি শূন্যর উপরে আটকা। স্যার আমি আগের ব্যবহার লাগে খুবই দুঃখিত স্যার। দেখো কা, আপনার যদি সেদিন তো আপনি আমার হিট না করতা, তাইলে কিন্তু আমি আমার ভিতরে ঠিক আনতাম পারলাম না অনেক, আর আমি এই অবস্থা আইতাম পারলাম না অনেক। ধন্যবাদ আপনার। স্যার আমি আবারও কইলাম স্যার, আগের ব্যবহার লাগে আমি খুবই দুঃখিত, সরি আছি স্যার। স্যার ধোকা ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি যে সরকারি চাকরি করি যে অফিস, ও অফিসর ম্যানেজার স্যার আপনি, আর প্রিয় নাম। আপনার কর্মফল আপনি পাইছেন, আর আমার কর্মফল আমি পাইছি, এটা নিয়ে আফসোস করিয়া লাভ নাই, বুঝছেন? দেখলো আমার দিয়ে লোক যে স্যার আবার কিটা? আরেকটা কথা দেখা হতো স্যার। ওটা স্যার আমি আমার বোনকে কিন্তু এখনো বিয়া দিছি না স্যার, চাইলে আপনি। আমি এখন যদিও চাই, এখন বিয়া করা সম্ভব নাই, কারণ যে সময় চাইছি এই সময়, যে সময় চাইছি এই সময় আপনি রাজি হইছেন না, আর এখন আমি বিবাহিত। জি স্যার। হায় রে কপাল, রিক্সাওয়ালা অফিসার আর যে জি 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 না স্যার, কিছু না স্যার।